আমরা অনেকেই মনে করি যে আমরা হয়তো পশ্চিমবঙ্গটাকে, বিশেষ করে উত্তরবঙ্গটাকে পুরোপুরি ঘুরে নিয়েছি, তাই হয়তো এই বাংলায় ঘুরে বেড়ানোর আর কোনো দরকার নেই। 5-6 বছর ধরে আমি উত্তরবঙ্গ ঘুরছি, আজও কিন্তু উত্তরবঙ্গ আমার কাছে পুরনো হয়নি। এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব রায়ডাক বলে একটা জায়গায়। সেখানে চা বাগান আছে, জঙ্গল আছে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো শামুকতলা বাজার। রায়ডাক যেতে হলে এই শামুকতলা বাজার থেকেই তোমাকে রায়ডাক যেতে হবে। যারা তোমরা বাইকে বা পার্সোনাল গাড়িতে আসবে তারা ডাইরেক্ট ম্যাপে পেয়ে যাবে সব কিছু। এই রায়ডাকে অল্প কয়েকটা প্রপার্টি আছে, আর তার মধ্যে একটা হলো যে রায়ডাক নেস্ট। আমরা যে রায়ডাক নেস্টেই যাব। তো এই শামুকতলা বাজার থেকে রায়ডাক নেস্টের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আমরা ওই সামনে থেকে এসে শিলিগুড়ি ওইদিকে, মানে ওদিক থেকে তোমরা এসে এই মোড়টা থেকে, এই শামুকতলা বাজারের মোড় থেকে বাঁদিকে তোমাদের যেতে হবে। তো তোমাদের যেতে হবে ডাঙ্গি অবধি। মোটামুটি 6.5 থেকে 7 কিলোমিটার দূরত্ব হচ্ছে এখান থেকে ডাঙ্গির। ডাঙ্গি থেকে তোমাদের আবার টার্ন নিতে হবে রায়ডাকের জন্য। ওই ডাঙ্গি থেকে শুরু হবে জঙ্গল মেনলি। এই হচ্ছে ডাঙ্গি বাজার। তপনবাবু বলে একজন আমাদের জন্য অপেক্ষা করে আছেন। উনি রিসর্ট থেকে এসছেন আমাদের নিতে। সুন্দর একটা বিশাল বড় মন্দির, রায়ডাক নেস্ট। এ দেখো, এই যে ঠিক মন্দিরটা, এটাই হতে পারে তোমাদের ম্যাপ ল্যান্ডমার্ক আর কি। তো এই যে রায়ডাক নেস্ট আমরা যাব। এখানে মা কালীর মন্দির। আপনি কি তপনবাবু? আচ্ছা আচ্ছা। আমার ভালো লাগে এরকম জায়গা, এরকম গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। এই রাস্তা শেষ, এবার হচ্ছে মেঠো পথ, মাটির রাস্তা। রে তোরা সাইকেল চালানো শিখছিস? বড় হয়ে ঘুরবি তো এরকম বাইক নিয়ে? নাম কি? ইতি? বাহ, তোর নাম? হ্যাঁ, শাহিদ। তোর? বিশ্বজিৎ। তোর? আরমান। ইতি, শাহিদ, বিশ্বজিৎ, আরমান। কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই, শুধুই বন্ধু, ছেলেবেলার বন্ধুত্ব। এই হচ্ছে কাঠের পুল। এবার আরও একটা কাঠের পুল পড়বে। ভাই, শহরে বসে আছো আর ভাবছো তোমার জীবন খুব খারাপ, তাহলে এদের কথা একবার চিন্তা করে দেখো, এরা কোথায় থাকে দেখো। আমাকে মিঠুনদা বলেছিল যে রাস্তা খুব খারাপ হবে, কিন্তু রাস্তা অতটাও খারাপ নয়, ঠিকঠাক। সন্ধ্যা হয়েছে, পাখিরা যেরকম খাবার নিয়ে বাসায় ফেরে, এই স্বামী স্ত্রীও সেরকম কাঠ কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরছে। সত্যি এই রাস্তাটা একদম গভীর জঙ্গলের মধ্যে ভাই, কেউ নেই, শুধু আমি আছি আর আমার বাইক আছে, ঠিক আছে? তোমরা কিন্তু এই রাস্তাটা অবশ্যই অবশ্যই কিন্তু দিন থাকতে থাকতে পার করে যেও। রাত্রিবেলায় কিন্তু কোনো হেল্প পাবে না, কোনো সাপোর্ট পাবে না। এই অন্ধকার হওয়ার পরে সত্যি এই রাস্তাটা বেশ খতরনাক হয়ে যাবে। 2 নম্বর কাঠের পুল। সকালবেলা আর্লি মর্নিং ঘুরতে বেরোতে খুব মজা আসবে এখানে, দারুণ মজা করব কালকে সকালে। এই আমরা চলে এলাম রায়ডাক সিন্ডিকেট। বাঁদিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা। এটাই ডান দিকের রাস্তা। জঙ্গলের এত ভিতরেও যে থাকার জায়গা আছে সেটা তো ভাবাই যায় না। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তাদের জন্য একদম পারফেক্ট। রায়ডাক নেস্ট কোন দিকে? রায়ডাক নেস্ট, হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। আমরা হচ্ছি এই দারুণ জায়গা ভাই, মানে যে কটা জায়গা ঘুরলাম তার মধ্যে মনে হয় এটা সব থেকে ভালো। বহুত খুব বনফায়ার হবে ভাই, কাঠ কিন্তু রেডি আছে। হ্যাঁ, রায়ডাক নেস্ট আমার আজকের ঠিকানা। প্রথম লুক, ফার্স্ট লুক তোমাদের কেমন লাগলো এক্ষুনি কমেন্ট করো। পুরো চা বাগান, ওই পাশটা, সামনেটা পুরো জঙ্গল, ডান দিকটা জঙ্গল।
জঙ্গল আর চা বাগান দিয়ে ঘেরা একটা দারুণ জায়গা, আর এর পিছনেই রয়েছে পাহাড়। এই যে রায়ডাক নেস্ট যে প্রপার্টিটা আছে, এটা তোমাদের আগে আমি বলেছি ঘন জঙ্গলের মধ্যে, কিন্তু এর যে একটা আলাদা থ্রিল আছে সেটা কিন্তু ভাষায় বর্ণনীয় নয়। তার মধ্যে এরকম বনফায়ার, তার সঙ্গে বারবিকিউ, আমার তো মনে হয় কখনো না কখনো এইসব মাংসের গন্ধে ফন্ধে প্যান্থার না চলে আসে। ঠিক আছে, একটু ডিজিটাল ডিটক্সিফিকেশন চাইছো, মানে এই মোবাইল নেটওয়ার্ক ল্যাপটপ এইসবের বাইরে যদি নিজের জীবনের কয়েকটা মুহূর্ত কাটাতে চাও, তাহলে কিন্তু এই রায়ডাক নেস্ট একদম একটা দারুণ জায়গা। দেখো এখানে বারবিকিউ হবে, সেই মাংস এখন রেডি হয়ে গেছে, চড়ানো হচ্ছে। দেখো এখানে বারবিকিউ করতে গেলে প্রত্যেক কেজি প্রতি চিকেনে ১,৫০০ টাকা করে দিতে হয়। 2 কিলো চিকেন যদি তোমরা নাও তাহলে সেখানে ২,০০০ টাকা দিতে হয়, আর 3 কেজি চিকেন যদি তোমরা নাও তাহলে তোমাদের ২,৫০০ টাকা দিতে হয়। বাট বারবিকিউ করলে তার সাথে বনফায়ারটা ফ্রি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো এটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি যেন বলছি তোমায় ডেকে, ভয় কেন মা করো, ওই দেখা যায় মরা নদীর সোতা। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি, আর এই চেদা কামার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ মেরে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে যাসিনে খোকা উড়ে। আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে। ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, আর কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি পড়ে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না। ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের শোনে। দ্যাটস অল স্যার। আরে দারুণ দারুণ। তো আসুন আজকে সেই মানুষটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, যে এই প্রপার্টির সমস্ত দায়িত্বে আছেন। হচ্ছেন আমাদের তপনদা। নমস্কার। উনি এখানকারই মানুষ, এবং এই প্রপার্টিটার সমস্ত মানে দারমোদার ওনার হাতে আর কি। পাশাপাশি আরেকজনের সাথে আলাপ করাবো, হয়তো অনেকে আপনারা দেখে থাকবেন, প্রখ্যাত ট্রাভেল ব্লগার দেবাঞ্জন পাঠক ব্লগস হচ্ছে ওনার চ্যানেলের নাম। উনি সাধারণত ট্রাভেল ব্লগস বানান। আমি তো বাইক নিয়ে ঘুরে বেড়াই, বাট দাদা হচ্ছেন ডেডিকেটেড ট্রাভেল ব্লগার। ইউটিউবে চ্যানেল আছে, আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু উনি এখানকার মানুষ, তাই কালকে আমরা সকালবেলা অ্যাডভেঞ্চার করতে বেরোবো। সে কোথায় যাব কি যাব সব প্ল্যান কিন্তু এই তপনদাই করে দেবে। কথা আপনাদেরকে বারবার বলতে চাই, যখন আপনারা এই প্রপার্টিতে আসবেন তখন কতগুলো কথা মাথায় রেখে আসবেন। এক, যে এই প্রপার্টিতে এসে কিন্তু আপনারা মোবাইল নেটওয়ার্ক পাবেন না। এই প্রপার্টিতে এসে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন খাবার পাবেন না। আপনার হঠাৎ করে রাত্রেবেলা বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, কন্টিনেন্টাল খেতে ইচ্ছে হলো, সেটা কিন্তু পসিবল না। কিন্তু এইখানের যে একটা ঘরোয়া ব্যাপার, এই যে এই ধরনের মানুষগুলোর যে আতিথেয়তা এবং যে নিট অ্যান্ড ক্লিনলি পরিবেশ,
এটাই আপনারা এখানে এলে পাবেন। তার সঙ্গে পাবেন মানে একদম রোমহর্ষক একটা জঙ্গলের অনুভূতি। রাত্রিবেলা আমরা যখন ওই বনফায়ার করছিলাম, দাদা যখন আবৃত্তি করছিলেন, তখন পূর্ণিমার চাঁদের আলোয় চা বাগানের উপর যখন কুয়াশার চাদর এসে পড়েছিল, এক যেন নৈসর্গিক এক দৃশ্যের সৃষ্টি হয়েছিল। জাস্ট ওই দেখে ফিল করতে করতে কোথা থেকে যে 2-3 ঘন্টা সময় কেটে গেলে বুঝতে পারলাম না। বাইকাররা এই ভিডিও দেখে এখানে আসবেই, বারবার করে বলে দিচ্ছি, সন্ধেবেলার পরে কিন্তু এখান থেকে বাইক নিয়ে বাইরে কোথাও যাবে না। সন্ধ্যের আগেই প্রপার্টিতে ঢুকে যাবে। ভোর হলে পরিষ্কার দিনের আলো ফুটলে তবেই প্রপার্টি থেকে অ্যাডভেঞ্চার করতে বেরোবে, আদারওয়াইজ যখন তখন বিপদ চলে আসতে পারে। আজকে সারা সন্ধেবেলা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি ঘুরেছে, দূরের গ্রামগুলো থেকে আওয়াজ এসছে, এই যে দাদা সাক্ষী আছে, দাদা এসছে তো, মানে সেই হাতি তাড়াচ্ছে, মানে চিৎকার চেঁচামেচি, যখন তখন হাতি ঢুকে যায়, লিপার্ড চলে আসে। তো এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। মনে রাখবে, পশ্চিমবঙ্গের ডুয়ার্সে তোমরা হয়তো অনেক জায়গায় ঘুরেছো, বাট যদি কোর ফরেস্টের মধ্যে কখনো ঘুরতে ইচ্ছা হয় তবে কিন্তু এই রায়ডাক নেস্ট ইজ ইয়োর ডেস্টিনেশন। মানে সন্ধ্যেবেলা যখন এখানে বসে বনফায়ার করবে, দিকি দিকি আগুনে একটা যে হালকা একটা ঝলকানি, তার সাথে সাথে এই গভীর ফরেস্টের অন্ধকার, তখন মনে হবে একটা বিশাল বড় অন্ধকারের দৈত্য তোমাকে যেন গ্রাস করতে আসছে। তখন ওই বনফায়ারের আগুনটুকুই হবে তোমার একমাত্র সম্বল, যেটা বারবার তোমাকে মনে করিয়ে দেবে, ইয়েস ইউ আর অ্যালাইভ। রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। দারুণ শিল্পীর গলায় অদ্ভুত কবিতা শুনলাম। আশা করি এই কবিতা আবৃত্তি আপনাদেরও খুব ভালো লেগেছে। বীরপুরুষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারা হয়তো এর আগে অনেককে শুনেছেন আবৃত্তি করতে, বাট আজকে যে আবহাওয়া, যে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা এই কবিতাটা শুনলাম, সেটা সত্যিই মায়াবী। এখন ইটস ডিনার টাইম। ডিনারে কী কী আছে? ডিনারে আছে ভাত, আলু ভাজা, মুসুরির ডাল, সঙ্গে ফুলকপির সবজি এবং চিকেন। দুটো জিনিস দেখাতে ভুলে গেছিলাম খাবারের, পাঁপড় আছে আর স্যালাড আছে। তোমরা যারা পান করতে ভালোবাসো, এটা হচ্ছে তাদের জন্য স্পেশাল একটা ইনফরমেশান, যেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো কিছু স্টক থাকে না। সো যখন তোমরা এখানে আসবে, যদি তোমাদের পান করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে স্টকটা বাইরে থেকে তুলে নিয়ে আসতে হবে। সেটা তোমরা কোথায় পাবে? শামুকতলা বাজারে পাবে, হাসিমারায় পাবে। খুব দামি ইনফরমেশান, যারা জানে তারা জানে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রায়ডাক নেস্ট। একদম জঙ্গলের মধ্যে অবস্থিত ডুয়ার্সের এই দারুণ প্রপার্টিতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। কালকে আমরা এই ডান দিক দিয়ে এসেছি মেন রোড থেকে, আজকে আমরা এই বাঁ দিকে যাবো সোজা এই চা বাগান জঙ্গলের মধ্যে, একদম রায়ডাক রিভার অবধি যাব। আমরা কালকে এইখানে বসেই বনফায়ার করছিলাম, আর এই চা বাগানের উপরে জঙ্গলের পিছন থেকে চাঁদ উঠেছিল। কিছুদিন আগে পূর্ণিমা ছিল, ফলে অলমোস্ট ফুল মুন ছিল। চা বাগানের পিছন থেকে, জানি না তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা, ভুটানের সমস্ত পাহাড় দেখা যাচ্ছে। একদম ভুটানের বর্ডার সংলগ্ন এরিয়ায় অবস্থিত এই রায়ডাক নেস্ট। কালকে রাত্রিবেলা এখানে আশেপাশের গ্রামগুলোতে খুব চেঁচামেচির আওয়াজ আসছিল, তো মিঠুনদা বললো যে মনে হয় হাতি ঢুকেছে। সেই রাত্রিবেলা তখন গভীর রাত, 9:30-10টা মানে এখানকার গভীর রাত। তো ওই সময়ে সব চিৎকার চেঁচামেচি, পটকা ফাটানোর আওয়াজ, বুঝতে পারছো আমরা একদম কোর জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। ওম গণেশায় নমঃ। কারণ হাতি ঢুকে গেলে আর কিছু করার থাকবে না, গাড়ি ঘোরাতেও পারবো না। হাতির পটি, কালকে হাতে এখানে এসেছিলো ভাই, এই একদম একদম মানে পটি পড়ে রয়েছে, টাটকা পটি। কেউ নেই ভাই রাস্তাটায়, আমরা ছাড়া কেউ নেই, কোনো হেল্প নেই, কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। উফ, কি গভীর জঙ্গল। চলো আমরা টারম্যাক রোডে উঠলাম, ডান দিকে যাব নদীতে, রায়ডাক রিভার। বলছি দাদা, রায়ডাক নদীটা কোন দিকে? রায়ডাক নদী সোজা কতটা হবে এখান থেকে? কতটা হবে? 1.5 কিলোমিটার। ওগুলো কি ময়ূর ঘুরে বেড়াচ্ছে? না না, ময়ূর পঙ্খী কালারের জামা পরা মানুষ ঘুরে বেড়াচ্ছে। চা গাছের উপরে শিশির পড়ে, চা গাছের উপরটা ভিজে আছে, তার উপরে সূর্যের আলো পড়েছে,
আর তার ফলে সবুজ রং ঠিকরে এসে লাগছে আমাদের চোখে। দুর্দান্ত একটা অনুভূতি। দাদা, রায়ডাক নদীটা কোন দিকে? কত কিলোমিটার হবে এখান থেকে? দশ মিনিট লাগবে। ওটাই কি আপনার ইন্ডিয়া ভুটানের বর্ডার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা শিলিগুড়ি থেকে। হ্যাঁ, ওই তো নদী, এই তো রায়ডাক নদী। আমি সেটা বলছি না, কি সুন্দর লাগছে এখান থেকে এই দৃশ্যটা, এই যে ফ্রেমটা, এটা যে কত সুন্দর লাগছে আমি সেটা ভাবছি। বয়ে চলেছে নদী, নদীর পিছনে আবার পাথরের চর, সেখানে আবার কতগুলো বক পরপর লাইন দিয়ে বসে আছে, তার পিছনে জঙ্গল, তার পিছনে পাহাড়। এই ফ্রেমটা বিউটিফুল ফ্রেম। কেন উঠাবো না? আরেকটা বাইক গেল তো। দাঁড়িয়ে আছি রায়ডাক নদীর তীরে। ওই দূরে দেখা যায় ভুটানের পাহাড়। ওই পাহাড়েরই কোনো একটা খাঁজ থেকে হয়তো বয়ে আসছে এই নদী, বয়ে চলেছে সোজা নিজের উদ্দেশ্যের দিকে, গন্তব্যের দিকে। বাট এইখানে যে দৃশ্যটা সেটা খুবই সুন্দর। একটা ছোট্ট সেতু আছে, তোমাদেরকে আগে দেখিয়েছি, ওইটাই কিন্তু এপার ওপারের কানেকশানটা বজায় রাখছে। আমি বলবো যারা রাইডাররা আছো তারা রায়ডাক নেস্টে যদি ঘুরতে আসো তাহলে এই জায়গাটাকে অবশ্যই এক্সপ্লোর করো। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমি যে জঙ্গল ট্রেলটা তোমাদের ভিডিওতে দেখালাম, ওই ট্রেলটা ইউজ করবে, মজা আসবে। আরও ভোরবেলা আসতে পারো, আরও ভালো লাগবে। আমরা তো আস্তে আস্তে লেট করে ফেললাম, 8:30 বেজে গেল। বাট তোমরা যদি 6:30 7টার মধ্যে চলে আসো তাহলে দুর্দান্ত ভিউ পাবে। সূর্য আমার সামনে থেকে উঠেছে, সূর্য অস্ত যাবে পিছন দিকে, ফলে সানসেটের সময়ও কিন্তু এই জায়গাটা দারুণ। তবে প্রোঅ্যাক্টিভ ব্লগারদের জন্য বলে রাখি, এখানে সে কেউ ড্রোন উড়াবে না। এখানে যদি কেউ ড্রোন তোমার ধরতে পারে, সোজা কিন্তু তোমাকে এবং তোমার ড্রোন দুজনকে একসাথে ধরে লকআপে দিয়ে দেবে। ড্রোন তো ফেরত পাবেই না, উল্টে নিজে কবে ছাড়া পাবে তার কোনো ঠিক নেই। আমিও নিজেও ড্রোন উড়াচ্ছি না, তোমরা উড়িও না। সো এই হচ্ছে রায়ডাক রিভার। আমরা এখানে সাইট সিন করতে এলাম, আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম, এনজয় করলাম। এবার আমরা ফিরে যাব আমাদের রায়ডাক নেস্টে। তোমাদের এবার বলার সময় হয়েছে যে এখান থেকে কী কী সাইট সিন তোমরা করতে পারবে। সকালবেলা তোমাদের দেখালাম যে এখান থেকে তোমরা রিভার সাইড রাইড করতে পারো। এছাড়া তোমরা এখান থেকে জয়ন্তীর জঙ্গল সাফারি করতে পারো। এছাড়া এখান থেকে তোমরা সিকিয়াঝোড়া বলে একটা জায়গায় যেতে পারো, ওটা একটা ছোট্ট লেক, ওখানে বোটিং বগেরা হয়। এছাড়াও আরও ছোটো ছোটো কিছু জায়গা যেরকম কালাপাহাড়, হাতিপোতা বাজার, এইগুলো এখানে ঘোরার জায়গা। তোমরা এখানে এসে এগুলো ঘুরে দেখতে পারো। এখানে দুপুরবেলায় ওই লাঞ্চের আগে ঢোকো, লাঞ্চ করো, তারপর এখানে আশপাশটা ঘুরতে বেরিয়ে যাও। ওই রায়ডাক রিভার যে সাইড আছে ওখানে চলে যাও। ওই মানে সন্ধ্যেবেলার সময় এটা খুব ভালো লাগবে যখন সান সেট হবে। তারপরে সন্ধ্যের আগে এখানে ঢুকে নিয়ে তারপরে এখানে বনফায়ার করো, আড্ডা মারো, গল্প করো, করে পরের দিন আর্লি মর্নিং তোমরা এখান থেকে ঘুরতে বেরিয়ে যাও ওই সিকিয়াঝোড়া। এবং এছাড়া যদি সাফারি করতে যেত এখান থেকে সাফারি চলে যেতে পারো। জীবনে একদম গভীর জঙ্গলের মধ্যে একটা যদি তোমরা কাটাতে যাও তাহলে এই রায়ডাক নেস্ট ক্যান বি ইয়োর ডেস্টিনেশন। আমি আগেও বলেছি, আবারও বললাম, জঙ্গল আর প্রকৃতি এই দুটো এখানে আছে। এছাড়া এখানে আছে এখানকার মানুষের সুন্দর ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন এই রায়ডাক নেস্ট, এদের সুস্বাদু খাবার এবং আতিথেয়তা। তো চলো এবার আমি যাত্রা শুরু করব শিলিগুড়ির উদ্দেশ্যে। বহু সাবস্ক্রাইবার অনেকদিন ধরে বলছে, দাদা তুমি একবার বক্সা এসো, বক্সার জঙ্গলের ভিতরে রাইড করো, তোমার খুব ভালো লাগবে। কপাল যদি থাকে তাহলে একটা দুটো এলিফ্যান্ট ক্রসিংও তোমরা পেয়ে যেতে পারো। দেখি কপালে কিছু আছে কি না। হাতির মুখে পড়তে চাই না, কিন্তু তবুও যদি দেখতে পাই ক্ষতি কী। আচ্ছা, হাতি কি এসে একটু পিঠটা চুলকে দেবে এই জায়গাটা?